একজন ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হবে না। জুলাই সনদের প্রয়োজন আছে কিনা বলেন? তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য জুলাই সনদের প্রয়োজন নাই, তাই না? এরপরে আসেন যে একজন ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হবে না, এইটাও করার জন্য জুলাই সনদের প্রয়োজন আছে কিনা বলেন? তাহলে আর কোথায় জুলাই সনদের প্রয়োজন? আর কোন জায়গায় প্রয়োজন? কোন জায়গায় দড়ি লাগাবেন বলেন? এর মধ্যে তো স্বাস্থ্য সংস্কার নাই, এর মধ্যে তো শিক্ষা সংস্কার নাই, এর মধ্যে পুলিশ সংস্কারও তেমন কিছু নাই। তাহলে এটা কিসের সংস্কার? এইটা হলো রাজনৈতিক দলগুলোর ভাগাভাগির একটা সংস্কার। ভাগাভাগি, বুঝছেন? যে জনগণ যেই অংশকে ম্যান্ডেট দেয়নি সেই অংশের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার সনদ হলো জুলাই সনদ। আমার কথা বোঝেন। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। ভোট পাবে, আসন পাবে 300টার মধ্যে 30টা, কিন্তু বলতেছে যে আমাকে সরকারি দলের সমান ক্ষমতা দিতে হবে। জুলাই সনদ তো এইটাই নাকি? জুলাই সনদ এটা না? জুলাই সনদ তাহলে একটা দেশের জনগণ তা একটা সরকারি দলকে 220টা আসন দিয়ে পাঠালো, কিন্তু জুলাই সনদ বলতেছে যে এই 220 জনের ক্ষমতা ওই বাকি 70 জনের মতো 80 জনের মতো হবে। তাহলে জনগণকে এই ম্যান্ডেট দিছে? জুলাই সনদ তো এইটাই। আপনারা ভালো করে দেখেন, জুলাই সনদে প্রত্যেক জায়গায় জায়গায় বলা আছে যে বিরোধী দলকে না বলে কিছু করা যাবে না, তাই না? তাহলে সরকার চালাবে হলো জনগণ নির্বাচিত করবে একটা দলকে সরকার হিসেবে, তারা রাষ্ট্র চালাবে, কিন্তু বলতেছে বিরোধী দলের অনুমতি ছাড়া এটা করা যাবে না। তাহলে প্রত্যেক জায়গায় জায়গায় মব সৃষ্টি হবে, তখন নাম দিতে হবে পিপলস রিপাবলিক অফ মব।